কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে থামছে না লেবানন ইসরায়েল সীমান্তের উত্তেজনা। এবার লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত নতুন প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন মোকাবেলা করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেও এসব ড্রোন ঠেকাতে কার্যত হিমশিম খাচ্ছে আইডিএফ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। রেডিও সিগন্যাল ছাড়াই আকাশপথে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহর নতুন ফাইবার অপটিক ড্রোন। সাধারণ ড্রোনের মতো এগুলোর রেডিও সিগন্যাল বা স্যাটেলাইটের উপর নির্ভর করে না, বরং সরাসরি ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ফলে ইসরায়েলের ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ছে। আর এই সুযোগেই এসব ড্রোন সরাসরি আঘাত হানছে আয়রন ড্রোম ব্যাটারি এবং বিভিন্ন সামরিক স্থাপনাগুলোতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এবং ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এখন ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। এই প্রযুক্তিতে ড্রোন অপারেটর সরাসরি ক্যামেরার মাধ্যমে লক্ষ্যবস্তু দেখতে পারে এবং অনেক বেশি নিখুঁতভাবে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তির কারণে ইসরায়েলের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করতে পারছে না। এরই মধ্যে গত 10 মে ইসরায়েলের উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এর আগে লেবাননের তেইবে শহরের আকাশেও একই ধরনের হামলার মুখে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, $1 বিলিয়ন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিও শেষ পর্যন্ত একটি সাধারণ ফাইবার অপটিক তারের সামনে কার্যত দুর্বল হয়ে পড়ছে। এদিকে এক হামলায় আহত সৈন্যদের উদ্ধারে যাওয়ার একটি ইসরায়েলি মেডিকেল হেলিকপ্টারের দিকেও ধেয়ে আসে আরেকটি ড্রোন। তবে ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা কাজ না করায় মাটিতে থাকা সেনাদের রাইফেল তাক করে গুলি চালাতে হয়। পরে ড্রোনটি হেলিকপ্টার থেকে মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো শুধু জ্যামিং ফাঁকি দিচ্ছে না, একই সঙ্গে ইসরায়েলের আগাম সতর্কবার্তা ব্যবস্থাকেও দুর্বল করে তুলছে। এমনকি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে থাকা ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম হয়েছে এসব ড্রোন। ফাইবার অপটিক লাইনের মাধ্যমে আসা হাই রেজলিউশন ভিডিও ব্যবহার করে অপারেটররা ট্যাঙ্কের দুর্বল অংশ লক্ষ্য করে আরও নিখুঁতভাবে হামলা চালাতে পারছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেহেদি হাসান, ATN নিউজ।